নমস্কার বন্ধুরা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এই ভিডিওটাও কোনো ট্রাভেল রিলেটেড ভিডিও নয়, তবে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন কী ব্যাপারে কথা বলতে চলেছি। ব্যাপারটা হলো ডিবিটি কীভাবে লিঙ্ক করবেন। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পরে যে সমস্ত প্রকল্পগুলো আনতে চলেছে বা এক্সিস্টিং যে প্রকল্পগুলো ছিল সেগুলো লাভ পাওয়ার জন্য আপনাকে এবারে ডিবিটি লিঙ্ক থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। এবারে এই ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন সেই প্রসেসটাই আপনাদেরকে সহজ উপায়ে বলে দেবো আজকের ভিডিওতে। সবার প্রথমে আপনাদেরকে যে কোনো ল্যাপটপ বা যে কোনো কম্পিউটার থেকে ওপেন করে নিতে হবে গুগল ওয়েবসাইট। ওপেন করে নিতে হবে, আপনারা গুগলে ওপেন করে নিতে পারবেন যে কেউ। এবার আপনাদের কাছে কম্পিউটার না থাকলে আপনারা মোবাইল থেকেও এই জিনিসটা করতে পারবেন। মোবাইলের ডেস্কটপ মোডটা আপনারা এনাবেল করে নেবেন। এবারে আমি যে ব্রাউজারটা ব্যবহার করছি সেটা হলো ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। কারণ আমি এর আগে গুগল ক্রোম দিয়ে ট্রাই করেছিলাম। গুগল ক্রোম দিয়ে যখন করছিলাম তখন একটা সমস্যা দেখা দিচ্ছিল, যেখানে যখন ব্যাংক লিঙ্ক করতে যাচ্ছিলাম তখন ব্যাংক অপশন সিলেক্ট করলে ব্যাংকের যে ড্রপ ডাউন মেনুটা হয়, যেখান থেকে কোন ব্যাংকের সাথে আপনি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অপশনটা আসছিল না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করলে শুধু সিলেক্ট ব্যাংক অপশনটাই রয়ে যাচ্ছে, বাকি ডিটেলস দেখা যাচ্ছে না। তো এই প্রবলেমটার জন্য আমি পরে মজিলা থেকে ট্রাই করলাম। মজিলা থেকে ট্রাই করতে এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আর ফেস করতে হয়নি। চলুন কি করবেন পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা গুগলে লিখবেন এনপিসিআই লিখলে আপনাদের কাছে ফার্স্ট যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাদের কাছে এরকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। ওয়েব পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন উপরের দিকে অ্যাবাউট এনপিসিআই অপশান রয়েছে, তার পাশে রয়েছে কাস্টমারে আপনাকে এখানে চলে যেতে হবে এবং কাস্টমারের নিচের দিকে যদি আসেন দেখবেন এখানে নিচের দিকে ভারত আধার সিডিং এনাবলার বলে একটা অপশান রয়েছে, যেটা শর্টে বেস। এবার এটাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার কাছে একটা অন্য ওয়েবসাইট মানে অন্য পেজ চলে আসবে। তো এখানে আপনি আপনার আধার ম্যাপড স্ট্যাটাস চেক করে নিতে পারবেন, আপনার আধার ম্যাপড করা আছে কি নেই। এখানে ক্লিক করলে আপনি আপনার আধার নাম্বার আর এই ক্যাপচা কোড দিয়ে চেক স্ট্যাটাস করলে আপনার কাছে একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি ইনপুট করলে আপনার আধার ম্যাপড আছে কি না, মানে ডিবিটি লিঙ্ক করা আছে কি না, সেটা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আরেকটা উপায় দেখতে পারেন, আপনারা গুগলে গিয়ে ইউআইডিএআই মানে আধারের ওয়েবসাইট খুলে নিতে পারবেন। আধারের ওয়েবসাইট খুলে আপনারা এখানে মাই আধারে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস যে অপশানটা রয়েছে আধার সার্ভিসেসের মধ্যে, সেই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করে এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের মোবাইল নাম্বারের সাথে কিন্তু আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু আপনারা এই প্রসেসটা অনলাইনে করতে পারবেন না। এবার এই লগ ইনের এখানে আসলে আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে, ক্যাপচা কোড দিয়ে দিতে হবে, তারপরে লগ ইন উইথ ওটিপি করলে আপনার একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি দিয়ে লগ ইন করলে আপনার নিজস্ব আধার আইডি অনুযায়ী আপনার লগ ইন হয়ে যাবে। এবং তারপরে এইখানে দেখতে পাবেন আধার সিডিং স্ট্যাটাস, এখানে গিয়ে ক্লিক করলে দেখতে পাবেন যে অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ লেখা রয়েছে। এই ক্ষেত্রে দেখুন এই যে আধারটা আমি লিঙ্ক করব মানে ডিবিটির সাথে লিঙ্ক করবো, এখানে কিন্তু দেখুন ইনঅ্যাক্টিভ রয়েছে। আধার নাম্বারের লাস্ট 4 ডিজিটস আপনারা দেখে রাখুন এইখানে। এরপরে আমি এই আধারটাতে ডিবিটি লিঙ্ক করে আপনাদেরকে ফাইনালি শো করব। তো এই দুই প্রসেসে আপনারা চেক করে নিতে পারবেন আপনার আধার লিঙ্ক আছে কি না। যদি আপনার আধার লিঙ্ক না থাকে বা ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনাকে এই আধার সিডিং অর ডিসিডিং এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে এখানে। এরপরে আপনাকে সিডিং সিলেক্ট করতে হবে। সিডিংয়ের টাইপে এখানে ফ্রেশ সিডিং করতে পারেন। এবারে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান, মানে আধারের সাথে ব্যাঙ্কের যে সিডিং অপশনটা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান, সেখানে আপনি মুভমেন্ট করতে পারেন। সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট করতে পারেন, মানে একই ব্যাঙ্কে যদি অন্য অ্যাকাউন্ট নাম্বার আপনি সিলেক্ট করতে চান সেটাও করতে পারেন। অথবা মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, মানে ধরুন আপনার এসবিআই আছে, আপনি এসবিআই থেকে পাঞ্জাব ব্যাঙ্কে করবেন, তো সেক্ষেত্রে আপনাকে এই দ্বিতীয় অপশানটা চুজ করতে হবে। আর যারা প্রথমবার করছেন, যাদের সিডিং অপশান এনাবেল করা নেই বা ডিবিটি এনাবেল করা নেই, বেশিরভাগের ক্ষেত্রেই যারা দেখছেন আমি মনে করি যাদের আধার ডিবিটি করার নেই, যার জন্যই তারা এই ভিডিওটা দেখছেন, তো ফ্রেশ সিডিং অপশানটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন সিলেক্ট ব্যাঙ্ক অপশানটা রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাঙ্ক অপশান চলে এসছে। এবার এখান থেকে আপনার যে ব্যাঙ্কটা সেই ব্যাঙ্কটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমার ক্ষেত্রে রয়েছে এসবিআই, তো এখানে এসবিআইটা আমি সিলেক্ট করে নিতাম। তারপরে এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনি ডিবিটি করতে যাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে। ভালোভাবে কিন্তু দেখে পুট করবেন,
কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, পরপর সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে আবার সেই সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখানে দ্বিতীয়বার পুট করতে হবে। তারপরে এখানে একটা এগ্রিমেন্ট লেখা রয়েছে, এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন, পুরো ডিটেলে কী লেখা রয়েছে টিক করে দেবেন। তারপরে রয়েছে আপনার এখানে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার কাছে টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়ে যাবে, নিচের দিকে স্ক্রল করবেন এবং লাস্টে দেখবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করলে আপনার যে মোবাইলে আধার লিঙ্ক রয়েছে তাতে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনারা এখানে দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করে দিলেই দেখুন আরেকটা অপশান চলে এসছে, প্রেস ওকে টু ইনিশিয়েট রিকোয়েস্ট টু স্টেট ব্যাঙ্ক। এইটা কনফার্ম করে দিলে দেখুন আপনাদের কিন্তু এই সিডিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে চলে এসছে আধার সিডিং/ডিসিডিং, নিচে স্ট্যাটাস দেখুন সাকসেস চলে এসছে, আর দেখুন নিচে লেখা রয়েছে আধার নাম্বার সাকসেসফুলি সিডেড টু স্টেট ব্যাঙ্ক। চলুন আপনাদেরকে এখান থেকে ম্যাপিং স্ট্যাটাস দেখিয়ে দিই। আধার ওয়েবসাইটে গিয়ে আমরা আবার সেম প্রসেস করে দেখে নেব আধার সিডিং স্ট্যাটাস। দেখুন এখানে ডিটেলস দিয়ে দেওয়ার পর ক্যাপচা কোড এন্টার করে ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সেম জায়গাতে আপনার আধার ম্যাপ স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে গেছে। আগে কিন্তু এই জায়গাটাতে ছিল ইনঅ্যাক্টিভ। এনপিসিআই ওয়েবসাইটেও আপনারা এখানে চেক করে নিতে পারেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানেও চেক করলে দেখতে পাবেন। ওটিপি এখানেও দিতে হবে আপনাকে, তারপর দেখতে পাবেন এনাবেলড ফর ডিবিটি বলে অপশানটা চলে এসছে। তো এইভাবেই সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারবেন আপনার আধারের সাথে। এবার কিছু কিছু কথা আমি আপনাদের বলে দিই। এখানে এই যে ব্যাঙ্ক সিলেক্ট করা অপশানটা দেখুন, এখানে কিন্তু এখন আবার ব্যাঙ্ক সিলেক্ট অপশানটা আসছে না। এটা মাঝে মাঝেই প্রবলেম হচ্ছে, যার জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আপনারা কিন্তু ধৈর্য রাখবেন, আবার কিছুক্ষণ পরে ট্রাই করবেন, দেখবেন এইটা এনাবেল হয়ে গেছে। কিছু কিছু টাইমে এটা মাঝে মাঝে ডিসেবল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে গ্লিচ হচ্ছে, কারণ এখন প্রচুর লোক এই জিনিসটা ট্রাই করছে। তো স্বাভাবিক এই ওয়েবসাইটের উপর একটু প্রেশার রয়েছে, তাই আপনারা একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করবেন, হয়ে যাবে। অধৈর্য হবেন না, আপনারা মোবাইল থেকেও করতে পারেন, বাড়িতে যদি ল্যাপটপ ডেস্কটপ থাকে সেখান থেকেও খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনাদের দিনটা খুব ভালো কাটুক।